বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য ভৌতবিজ্ঞান থেকে 15টি প্রশ্ন শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো, এবং আশা রাখছি যে এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা পাবে। এবং তার সঙ্গে একটা বড় কথা, যেটা হচ্ছে সমগ্র বই থেকে বেছে মাত্র 15টি প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো। তো আজকে এই প্রশ্নগুলো আলোচনার মধ্যে দিয়ে একদিকে তোমরা যেমন বুঝতে পারবে যে তোমরা কেমন পারবে উত্তর করতে, তার সঙ্গে কিছু প্র্যাকটিস হয়ে যাবে। তার সঙ্গে যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই জেনে নেবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উপকার। তো চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। প্রথম প্রশ্ন, ওজন স্তর পরিমাপের একক কী? প্রথম অপশানে কী রয়েছে? মিটার, ডপসন, পারসেক নাকি মাইক্রন? তো উত্তরটা কী হবে? তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না, কিন্তু প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কারণে কিন্তু প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত। তো ওজন স্তর পরিমাপের একক কী? উত্তর হলো ডপসন। দ্বিতীয় প্রশ্ন, আদর্শ গ্যাসে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কী হয়? সর্বনিম্ন, সর্বাধিক, উষ্ণতা বৃদ্ধিতে বাড়ে নাকি কোনোটিই নয়? এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষায় আসতে পারে। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সর্বনিম্ন। আদর্শ গ্যাসে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল হলো সর্বনিম্ন। পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি। আমরা বেশি ডিটেলস যাব না, শুধুমাত্র অঙ্ক যে ডিটেলস সেগুলোও যাব না, শুধুমাত্র উত্তরগুলো একটু জেনে নেব। তো পরবর্তী প্রশ্ন, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? তো অপশানে দেখো কী রয়েছে: 2, 1, 3, 6.022 ইন্টু 10⁻23। তো 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন, খুবই সুন্দর এবং সহজতম একটা প্রশ্ন। প্রশ্নটা কি? জলের ঘনত্ব কোন উষ্ণতায় সর্বাধিক হয়? কি বলেছে অপশানে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 15 ডিগ্রি সেন্টিগ্রেড? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা। কি বলছে দেখো, ত্রুটিপূর্ণ চোখের দৃষ্টি পাল্লা কত? 25 সেন্টিমিটার থেকে অসীম, 25 সেন্টিমিটার থেকে কম, অসীম থেকে কম নাকি বি ও সি একত্রে, অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে কম এবং অসীম থেকেও কম? তো উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি তাই হবে, অর্থাৎ বিদাগ এবং হ্যাঁ, বিদাগ এবং সিদাগ একত্রে, অর্থাৎ ডি দাগে কিন্তু আমাদের উত্তর হবে, কারণ এই দুটোই কিন্তু উত্তর। 25 সেন্টিমিটার থেকে কম হবে, আবার অসীম থেকেও কম হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কি বলছে দেখো, একটা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর বেগের 0.66 গুণ, ওই মাধ্যমে আলোর প্রতিসারাঙ্ক কত হবে? অপশানে কী কী রয়েছে? 1.55, 1.66, 1.2 নাকি 1.4? একটু ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে, উত্তরটা বেরোবে 1.55, অর্থাৎ উত্তর বেরোবে এ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। দুটি তড়িৎ আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে ক্রিয়াশীল বল হবে 4 গুণ, 1/4 গুণ, 2 গুণ নাকি অপরিবর্তিত? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 4 গুণ, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষাতে আসার মতো, তোমরা বুঝতেও পারছো। লেন্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশ করে, এ ও বি উভয়ই নাকি কোনোটিই নয়? তা লেন্জের সূত্র কি? শক্তি সংরক্ষণ সূত্রও মেনে চলে, আবার আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখও নির্দেশ করে। তো উত্তরটা স্বাভাবিকভাবে উত্তর হয়ে যাবে সি দাগ। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় বিঘটনে ব্যবহৃত হয় আলফা কণা, বিটা কণা, প্রোটন নাকি নিউট্রন? নিউক্লিয় বিঘটনে কি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে নিউট্রন ব্যবহৃত হয়, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ের মৌল সংখ্যা কত? অপশান রয়েছে কত? 2, 8, 18, আর একটা হচ্ছে 32। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 8। পর্যায় সারণী দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে 8টি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নিচের কোনটি আয়নীয় যৌগ? কি বলছে? নিচের কোনটি আয়নীয় যৌগ? অপশানে কী কী দিয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, জল নাকি সালফার ডাইঅক্সাইড? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। নিচের কোনটি জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, NaOH, NH4OH নাকি H2CO3? কোনটি জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য? তো উত্তরটা হবে কি? NaOH, অর্থাৎ উত্তর বি দাগ। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলো। H2S গ্যাসের মধ্যে লেড অ্যাসিটেট দ্রবণে সিক্ত কাগজ ধরলে তা কী বর্ণ ধারণ করে? অপশানে কী কী রয়েছে? হলুদ বর্ণ, নীল বর্ণ, কালো বর্ণ নাকি লাল বর্ণ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে
কালো বর্ণ ধারণ করে, অর্থাৎ H2S গ্যাসের মধ্যে লেড অ্যাসিটেট দ্রবণে সিক্ত কাগজ ধরলে তা লাল বর্ণ ধারণ করে। পরবর্তী প্রশ্ন চলে আসি, নিচের কোনটি আয়রনের একটি ধাতু সংকর? কি কি অপশানে রয়েছে? ইনভার, ম্যাগনেসিয়াম, কাঁসা, নাকি তোমার একটা যেটা রয়েছে কি গান মেটাল। কি নিচের কোনটি আয়রনের একটি ধাতু সংকর? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ইনভার, অর্থাৎ উত্তর হবে এ দাগ। পরবর্তী প্রশ্ন, ব্রোমিন জলকে বর্ণহীন করে নিচের কোন যৌগটি? ব্রোমিন জলকে বর্ণহীন করে নিচের কোন যৌগটি? C2H6, C3H8, C2H4 নাকি C4H10? এটার উত্তর হবে তোমার কিন্তু এইটা C2H4, অর্থাৎ উত্তর সি দাগ। তো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, অর্থাৎ 15টি MCQ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম উত্তর সহ। ঠিক এরকম টাইপসেরই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে, একটু প্র্যাকটিস করো। আর যে প্রশ্নগুলো দেখলে এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, হয়তো পরীক্ষার হলে কিছু উপকার পেলেও পাবে। জাস্ট এটুকু বলে রাখলাম। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।